ঝিনাইদহে 1936 সালে নবগঙ্গা নদীর বুকে ধোপাঘাটা ব্রিজ নির্মিত হয়। স্থানীয় ধোপারা এই ব্রিজের কাছেই নিজেরা টাকার বিনিময়ে কাপড় কাচার ঘাট বানিয়ে কাপড় পরিষ্কার করত। বিরাট বিরাট কাঠের পাটাতনের উপর ধোপারা সপাত সপাত শব্দ করে কাপড় কাচত। ধোপাদের ঘাটের স্থানে এই ব্রিজ নির্মিত হওয়ায় এই ব্রিজের নাম হয়েছে ধোপাঘাটা ব্রিজ। ব্রিটিশ আমলে নির্মিত ধোপাঘাটা ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে লোকমুখে একাধিক গল্প প্রচলিত আছে। যদিও ঐতিহাসিকদের কাছে এসব গল্পের কোনো মূল্যায়ন নাই, তবে স্থানীয় লোকেরা এখনো সত্য বলে বিশ্বাস করে। ব্রিজ নির্মাণের প্রাথমিক পর্যায়ে একজন ডুবুরিকে নামানো হয়েছিল নদীর তলদেশে গভীর পানিতে। ডুবুরি পানির তলদেশে যায় এবং বড় আকারের একটা পান হাতে করে উপরে উঠে এসে বলে, এক পানির দেবতা পানটি ডুবুরিকে দিয়ে এই জায়গায় ব্রিজ নির্মাণ করতে নিষেধ করেছে। ডুবুরিকে দেবতা বলেছিল যে এই জায়গায় সে নিজে বাস করছে এবং এ কথা যেন কাউকে না বলে। কিন্তু কৌতূহলী লোকজনের চাপে পড়ে ডুবুরি ঘটনাটা ফাঁস করে দেয়। এর ফলে সঙ্গে সঙ্গে গলা দিয়ে রক্ত উঠে ডুবুরির মৃত্যু হয়। তবে প্রকৃত ঘটনা হচ্ছে, ব্রিজটি প্রথমে যেখানে নির্মাণ করা হয়েছিল সেখানে পানির স্রোতের প্রচণ্ড চাপ ছিল। এ কারণে ব্রিজ প্রথমে ভেঙে যায়। ব্রিজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এসে ব্রিজের উপর থেকে একটি কলাগাছের ভেলা ফেলে দেয় এবং কলাগাছের ভেলাটি ভাসতে ভাসতে কিছু দূর গিয়ে আবার ফিরে আসতে থাকে। তখন তিনি পানির চাপ কমানোর জন্য ব্রিজের পাশ দিয়ে খাল কাটার নির্দেশ দেন। ব্রিজের পাশ দিয়ে খাল কেটে পানি দক্ষিণ দিকে প্রবাহের ব্যবস্থা করেন এবং ব্রিজের নিচে কংক্রিট করে দেওয়া হয় যাতে ব্রিজটি টিকে থাকে, যার ফলে ব্রিজটি আর ভাঙ্গেনি এবং ব্রিজটি উত্তর দিকে কিছুটা সরিয়ে নির্মাণ করা হয়েছিল। প্রায় শতবর্ষী এই ব্রিজ বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 2026 সালে এসে ব্রিজের নিজে পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ পৌরসভা। সুন্দর আর নিরিবিলি পরিবেশ হওয়ায় অনেকেই আসেন এই ব্রিজ দেখতে। ধোপাঘাটা ব্রিজ সম্পর্কে বাপদাদার মুখে বাপচাচার মুখে শুনছি যে ব্রিজ মানে পাকিস্তান পিরিয়ডে ব্রিজ তৈরি। আর ব্রিজের বয়স মনে হয় 84 কি 94 বছর বয়স। এখানে মানে অনেক আগে মানে ট্রলার চলতো, সেই গুণ টানা নৌকো চলতো, মানে ওই নতুন ব্রিজের ওখানেই ঘাট ছিল। এই ব্রিজ পুরাতন হলেই যে নতুন ওই পাশে একটা ব্রিজ হয়েছে। মানে ব্রিজের গুণাগুণ বাপচাচার মুখে অনেক শুনেছি। এখানে লোকজন সবাই মোটামুটি ভালো, সবাই ভালো প্রকৃতির লোক, সবাই ব্রিজটাকে সংরক্ষণ করেও রাখে। ইনশাল্লাহ বড় গাড়ি যেমন উঠতে যায় না, এখন অনেক দিন বয়স হয়ে গেছে, এর উপর দিয়ে বড় গাড়ি উঠাও নিষেধ। আমরা জন্মি পর্যন্ত দেখছি। জন্মি পর্যন্ত দেখছেন? হ্যাঁ, আমাদের বয়স বোধহয় 80-85 হয়ে গেল। ধরেন এখানে ব্রিজ একটা তৈরি করিল, যে ব্রিজটা নতুন হয়ে আছে আমাদের মুরব্বীদের কাছে শোনা কথা। তো ওই ব্রিজ কমপ্লিট হয়ে গিয়েছে, সকালবেলা উদ্বোধন হবে, রাত্রি ঝড় বৃষ্টি হয়ে ওই ব্রিজটা পাল্টাতে নিয়ে যেয়ে ওই নদীর মাঝখানে রেখে এইখানে আর ব্রিজ করতে পারল না। লাস্টে কন্ট্রাক্টর এই খাল কেটে দিয়ে এই পানির তোড় কমিয়ে তারপরে এই জায়গায় ব্রিজ করে। আর মূলত আগে এখানে করতে চাইছিল না, ওই দিকে করতে চাইছিল আগে ওইটা হয়েছিল। আচ্ছা, ওইটা ভেঙে যেয়ে পানিতে নিয়ে যেয়ে ওখানে রেখে তারপরে ব্রিজ ইঞ্জিনিয়াররা দেখল যে এই পানির তোড় কমাতে হলে এখান থেকে খাল কাটতে হবে। ওই যে ব্রিজের ওই পাশ থেকে ধোপারা আগে ওই জায়গাটায় কাপড় কাচত। মহিলা না পুরুষ? মহিলা না পুরুষরাই কাচত। আগে তো মহিলা কম বেরোতো, ওই আপনার কলাবাগানের ধোপারা ওরা এই জায়গায় কাপড় কাচত, এই জন্য ধোপাঘাটা ব্রিজ। নিচে পার্ক হবে
সেই কারণে রং করছে। সমস্যা হবে না, এমনি একটা ডেট দিয়ে আছে, ঠিক আছে। 100 বছর আমি শুনেছি 2 বছর আগে আমি বলতে যে পুরোনো ওই রাহিমিয়া বললো যে 2-1 বছর কম থাকতে পারে, 100 বছর হয়, তার তো 2 বুঝে গেছে, 2-1000 কম বেড়ে 100 হয়ে যেতে পারে এই আর। ওই যে আগে ওই করতাম না যে পাট মারি, এই তো আমার তো রাহিমে ওইভাবে আগে এখনো কিছু আগে ছিল ওই যে এটা মেরে তো ওতে হতে পারে যে সেই ধোপা কথা আমি জানি না, এই কী করে দিয়েছে তা যাচ্ছে কেন, তাহলে এই বীজ তো যত হতো এই বীজ তো আরাম পাবে, লোকজন থাকবে, কারণ গাড়ি গেলে তো সমস্যা। সমস্যা আছে। তাহলে এইটা যদি এই দুটো বাস ফিরতে বা ই ফিরতে গাড়ি যাওয়ার পালে কাজ হতো, এই আমার কথা বুঝলেন যে ওই শুধু ওই 10 টাকা গাড়ি যায়, 400 ব্যাগ সিমেন্ট নিয়ে যাচ্ছে, তাদের কত আছে নাকি, এইটা বন্ধ হলে ভালো হয়। এই তাছাড়া কী বলবো, ব্রিজটা তো হবে হেভি ব্রিজ, আর এখন আরও ভালো রাস্তা চলে গেলে এখন আরও ভালো হইলো, আমার জীবন বাড়িল তার, তাই তো নাকি। ধোপারা এখনও এখানে কাপড় পরিষ্কার করেন।